আসসালামু আলাইকুম। জেআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সের সিরিজে আপনাদের স্বাগত। ভিডিও এডিটিং কেন করে সেটা আপনারা সবাই জানেন। আজকে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও এডিট করেই করা হয়েছে, কারণ এর ভিতরে অনেক ভুল ত্রুটি আসছে, অনেক কিছু অ্যাড করা হয়েছে। সো অনেক কিছু সমন্বয় ঘটানোর জন্য ভিডিও এডিটিং জানাটা খুবই জরুরি। সো ভিডিও এডিটিং করার জন্য এডিটিং সফটওয়্যারটাও জরুরি। তো আমরা আমাদের এই কোর্সে প্রধান সফটওয়্যার হিসেবে প্রিমিয়ার প্রোকে বেছে নিয়েছি। সো আজকে আমরা শিখবো প্রিমিয়ার প্রো ইন্টারফেস সম্পর্কে। চলুন শুরু করা যাক। আচ্ছা, ওপেন করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসছে না? আচ্ছা, এইখানে কি কি আছে আমরা এই পেজটা সম্পর্কে একটু ধারণা নিই। ফার্স্টে আছে হচ্ছে উপরে প্রিমিয়ার প্রোর একটা লোগো আছে। এখানে ক্লিক করলে আপনাকে কোনোটায় মানে যদি আর কি অ্যাক্টিভেটেড থাকে, অরিজিনাল প্রোডাক্ট থাকে, তাহলে ওয়েবসাইটে ডিরেক্ট নিয়ে যাবে, আর না হলে ক্রিয়েটিভ ক্লাউড ওপেন করে দিবে। সার্চ বাটন আছে, এখান থেকে আপনারা সার্চ করতে পারেন যে কোনো কিছু। মানে ধরেন আপনি কোনো একটা কাজ করছেন, সেই ফাইলটা এখান থেকে সার্চ করতে পারেন। এরপরে আছে হচ্ছে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট মানে হচ্ছে আমরা কোনো ভিডিও তৈরি করতে গেলে আমাদের তো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে নিউ প্রজেক্ট আছে। ওপেন প্রজেক্ট, ওপেন প্রজেক্ট মানে হচ্ছে আমাদের ধরেন আগে কোনো একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি, বানাইছি, সেটা সেভ করে রাখছিলাম কোনো এক জায়গায়, ওই প্রজেক্টটাই আমরা নতুন করে আবার ওপেন করতে যদি চাই, এখান থেকে ওপেন প্রজেক্টে চাপ দিলে ওই জায়গা থেকে আমরা চিনাই দিয়ে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আপাতত ক্যান্সেল করে দেই। এরপর আছে হচ্ছে ওপেন প্রিমিয়ার প্রো রাশ প্রজেক্ট। প্রিমিয়ার রাশ প্রজেক্ট, তার প্রিমিয়ার রাশ হচ্ছে প্রিমিয়ার প্রোর একটা ছোট ভার্সন, যেটা ফোনের জন্য ইউজ করে মানুষ। কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, ফোনে আর কি ছোটখাটো এডিট করার জন্য এই যে আপনারা ক্যাপকাট, তারপর হচ্ছে ক্যামটেশিয়া, এই যা যা সরি ওই যে কাইন মাস্টার, যা যা সফটওয়্যার ইউজ করেন ফোনের জন্য, এরকম একটা অ্যাপ আছে হচ্ছে প্রিমিয়ার রাশ। প্রিমিয়ার রাশ এটা হচ্ছে ফোনে ইউজ করে, প্রিমিয়ার প্রোর মতোই অনেক ফিচার টিচার আছে ওর ভিতরে। আচ্ছা, সেই প্রজেক্ট গুলো আপনি প্রিমিয়ার প্রোতে যদি ওপেন করতে চান, তাহলে আর কি এইটা দিয়ে ওপেন করতে হবে। নিউ টিম প্রজেক্ট, এইগুলো আগে ছিল না। এই যে নিউ টিম প্রজেক্ট বা ওপেন টিম প্রজেক্ট, এগুলো আগে ছিল না। এই নতুন ভার্সন গুলোতে অ্যাড করছে যে টিম ওয়াইজ কাজ করা যায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করব, এন্ড প্রজেক্টের মধ্যে ভিডিও ফুটেজ ইনক্লুড করব। ঠিক আছে, ফুটেজ ইনক্লুড করব আর প্রজেক্ট ফাইল ক্রিয়েট করব। এবার হচ্ছে স্টার্টে যাবেন, এই স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন হচ্ছে পি আর ই আই। ঠিক আছে, PREI দিলেই হবে, শুধু PREMI। স্টার্টের উপরেই আসছে না আপনাদের? স্টার্টের উপরে আসার কারণ হচ্ছে নতুন ইনস্টল করছেন, তো এই জন্য সফটওয়্যার আগে ওইটা শো করতেছে। পাইছেন? আচ্ছা, এটার উপরে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, যখন ওপেন হয়েছে ডায়লগ বক্স সেম সিমিলার টাইপের আসছে না? এবার নিউ প্রজেক্টের উপর ক্লিক করেন। এবার অনেক কিছু চলে আসছে, তাই না? এইখানে কি কি আছে এই জায়গাটা আমরা একটু জানবো এবার। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে প্রজেক্ট নেম। আমরা যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্টের নাম দেওয়া তো লাগবে, তাই না? তো আমরা এখানে একটা নাম দিব, ধরেন ক্লাস 1, CLASS ক্লাস 01। সবাই প্রজেক্টের নাম দিছি। আমরা প্রজেক্টের নাম এখানে সিলেক্ট করব। এরপর আছে প্রজেক্ট লোকেশন, তাই না? প্রজেক্ট লোকেশন মানে হচ্ছে এই যে যে প্রজেক্টটা আমি ক্রিয়েট করতেছি এর তো একটা সফট কপি থাকবে, তাই না? যেটার উপর চাপ দিলে আবার এই প্রজেক্টটা ওপেন হবে। এইটা কোথায় সেভ হবে সেটা আর কি চিনাই দিতে হবে এখান থেকে, প্রজেক্ট লোকেশন। আমি এখানে একটা ক্লিক করলাম, করলে একটা ড্রপ বক্স চলে আসবে, দেখলেন? অনেক কিছু আসছে, আপনাদের নাও আসতে পারে। এখানে চুজ লোকেশনের একটা অপশন আছে। চুজ লোকেশনের অপশনটাই ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখান থেকে আপনার চিনাই দিতে হবে কোথায় আপনি এটাই করতে চান।
সো আমরা সবাই ডেস্কটপের উপরে যাই, এইখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, নিউ 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 ফোল্ডার। এখানে লেখে হচ্ছে VIDEO ভিডিও এডিটিং ক্লাস 01। প্রথমে কি করছি, প্রথমে এইখান থেকে ড্রপ এই প্রজেক্ট লোকেশনের উপর চাপ দিয়ে চুজ লোকেশনে গেছি, যাওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স আসছে, এইখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে নিয়ে ডেস্কটপের উপরে যে ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলছি। বুঝতে পারছেন? ডাবল ক্লিক করে ফোল্ডারের মধ্যে গেলাম, যে ফোল্ডারটাকে চিনাই দেবো যে আমার ফাইলটা এই ফোল্ডারে সেভ করবে। প্রিমিয়ার প্রোতে আমি এই কমান্ডটা দিচ্ছি, ওকে সিলেক্ট ফোল্ডার দিলে এখানে কি আসছে, সি ইউজার ও ড্যাশ 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 ডেস্কটপ ভিডিও এডিটিং ক্লাস 01 ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে অনেক কিছু আসছে, এরপরে আসছে যে টিউটোরিয়ালের জন্য এখানে অনেক ফুটেজ প্রিমিয়ার প্রো দিয়ে রাখছে, ঠিক আছে? এই ফুটেজ গুলো দিয়ে আমরা এডিট করে করে দেখতে পারি, এর জন্য প্রিমিয়ার প্রো এখানে আমাদেরকে কিছু ফুটেজ দিয়ে রাখছে। সো আমরা প্রথমের থেকে 2-3টা ফুটেজ এখান থেকে সিলেক্ট করে নেই এখন বর্তমানের জন্য, প্র্যাকটিসের জন্য। ওকে, 4টা ফুটেজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সবাই এই যে এখানে নিয়ে আসলে দেখেন উপরে একটা চেক বক্স পাবেন, তাই না? চেক বক্সের উপর ক্লিক করলে বা ভিডিওর উপরে ক্লিক করলেও হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এই এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে আমার এই যে ফোল্ডারে, মানে হচ্ছে যখন এই যে ফাইল এক্সপ্লোরার আমি ওপেন করি, যখন ফাইল এক্সপ্লোরারটা আমি ওপেন করি তখন আর কি এখানে যা যা আসে দেখেন, হোম আছে, হোম মানে হচ্ছে এটা। তারপরে যে ডেস্কটপ আছে, ডেস্কটপ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর যে ডকুমেন্ট যদি থেকে থাকে আমরা ডকুমেন্ট সিলেক্ট করতে পারি, ডাউনলোড, মানে যা যা আর কি আমাদের কম্পিউটারে যে যে প্রপার্টিজ গুলো আছে এখান থেকে আমরা সেগুলো সব ওপেন করতে পারবো। এখন ধরেন আপনার কাছে আরো ফুটেজ আছে, আপনার কাছে ফুটেজ আছে হচ্ছে বাইরের ফুটেজ আছে। এখন বাইরের ফুটেজ গুলো আপনি যদি নিতে চান তাহলে আর কি কি করবেন, আচ্ছা এইখান থেকে ফুটেজের মধ্যে যাব, ফুটেজের মধ্যে আমার কাছে অনেকগুলো ফুটেজ আছে, বুঝছেন? তো এখান থেকে যদি আমরা যে কোনো আরেকটা ফুটেজ সিলেক্ট করি তাহলে নিচে আমাদের এই ফুটেজ গুলো অ্যাড হইতে থাকবে, যে কটা অ্যাড করব সেই কটা এখানে অ্যাড হইতে থাকবে। তো এটা আর কি দেখানোর জন্য বললাম। আচ্ছা, ক্রিয়েট করে দিলাম। এবার হচ্ছে এই পাশে হচ্ছে ইম্পোর্ট সেটিং, কপি মিডিয়া, নিউ বিন, এগুলো দেখার দরকার নেই। সো সিকোয়েন্সের নাম কি হতে পারে সেগুলো এখন আপাতত দেখার দরকার নেই, আমরা আগে আমাদের ইন্টারফেসটাতে যাব। ওকে, এবার যদি আমরা ক্রিয়েটে চাপ দেই, ক্রিয়েটের উপর সবাই একটু প্রেস করেন। এরকম আসে নাই সবার কাছে, আমি জানি সবার কাছে যেমনটা আসছে আমি তেমনটাই যাচ্ছি। 1 মিনিট, এমনটা আসছে না? আমরা ফুটেজ গুলো সব এরকম ড্র্যাগ করে ডিলিট করে দেই। সবার কাছে এরকম একটা ব্ল্যাঙ্ক স্পেস আসছে না? এবার আমরা একটু জানবো কোনটার কাজ কি, কোনটাতে কি থাকে, কি দিয়ে কি করে। ওকে, পুরো সফটওয়্যারটার ইন্টারফেস হচ্ছে এটা। এবার এইখান থেকে শুরু করি, এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে? এখানে দেখবেন ফার্স্টে আছে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কস, গ্রাফিক্স এন্ড টাইটেল, ভিউ, উইন্ডো, হেল্প। এই জিনিসগুলো কখন কি কাজে লাগবে আমরা ক্লাস চলতে চলতে এগুলো নিয়ে আলোচনা করব, অনেক কাজ দেখবো এগুলো। এরপরে আছে হচ্ছে ইম্পোর্ট, এডিট, এক্সপোর্ট, তাই না? ইম্পোর্টে কি ছিল, ইম্পোর্টে এই সেক্টরটা ছিল, মনে আছে? যেখান থেকে আমরা ফাইল টাইল ইম্পোর্ট করব। এডিটের মধ্যে আসলে এরকম একটা ইন্টারফেস আসবে। আর এক্সপোর্টটা আমরা পরে দেখবো, যখন আর কি আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে ভিডিও ফুটেজে বানাইতে হবে তখন। আচ্ছা, এর পরের জায়গাটায় কি আছে, এর পরের জায়গাটা আছে সোর্স ক্লিপ, কি কাজ করে সেটা দেখাবো। এরপরে আছে যে ইফেক্ট এন্ড কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোল, অডিও ক্লিপ মিক্সার, মেটাডাটার দরকার নেই। ওকে, সো এই যে জিনিসগুলো, এর পরে আছে হচ্ছে প্রোগ্রাম অন সিকোয়েন্স, প্রোগ্রাম মনিটর বলে এটাকে, যেখানে আর কি আমরা সবকিছু দেখতে পারবো, যেটা এডিট করছি সেটা আর কি এই মনিটরের মধ্যে দেখতে পারবো, এই জায়গাটা। এরপরে এইখানে আছে হচ্ছে প্রজেক্ট, এর মধ্যে আমাদের ফাইল, যে যে ফাইল নিয়ে আমরা কাজ করব সেই ফাইলগুলো সবকিছু এর ভিতরে এনে এনে রাখবো, রেখে তারপর আমরা কাজ করব। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এটা
এটা হচ্ছে টাইমলাইন বলে এটাকে। এর ভিতরে আমাদের ভিডিও, অডিও যা যা লাগে সবকিছু এর ভিতরে থাকবে। এখানেই আমরা বেসিক্যালি এডিট করব, সেই এডিট গুলোই আর কি এইখানে দেখাবে। ওকে, এরপরে এই জায়গাটা আছে হচ্ছে টুল বার, যেখানে প্রথমে আছে হচ্ছে সিলেকশন টুল, এরপরে আছে হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল, তারপরে আছে হচ্ছে রিপিল এডিট টুল। এরপরে যে যে টুলগুলো আছে এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, কিন্তু এটা হচ্ছে টুল বার। এরপরে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে মিউজিক বার। এখানে আর কি আপনার ভলিউম, কতটুকু আপনার ভলিউম আছে, কতটুকু ভলিউম আপনি দিতে চান, ভলিউম মিটার বলে এটাকে। ঠিক আছে, এই মিটারটা দেখে আপনি ভলিউমের লেভেল টেবেল চেক করতে পারবেন। আচ্ছা, সো এর ভিতরে এই সবগুলো দেখলেন। এর মধ্যে আমাদের অনেক কিছু অনেক সময় দরকার হতে পারে, যেমন ইফেক্ট দরকার পড়বে আমাদের। এখন ইফেক্ট আমরা কই পাবো? তখন এই যে দেখেন এই প্রজেক্টের এখানে অনেকগুলা জিনিস এখানে আছে না, মিডিয়া ব্রাউজার আছে, লাইব্রেরি আছে, ইনফো আছে। এরপরে দেখেন একটা ইফেক্টের অপশন আছে, যেখানে অনেকগুলো ফোল্ডার আছে, এর ভিতর থেকে আমরা ইফেক্ট নিব এরপর থেকে। কিন্তু আমি দেখাই দিব কিভাবে আর কি আপনারা মানে একটা সুন্দর একটা আসে নাই। ওকে, তো আমরা আর কি দেখবো কিভাবে আনতে হয়, কিভাবে কি করতে হয়। এটা কিভাবে করা যায়, ধরেন আপনি এই প্রত্যেকটা জিনিস সরাই সরাই যে কোনো এক জায়গায় যে রাখতে পারেন। ধরেন আমি এখানে যদি রাখি, টেনে নিয়ে এখানে যদি রাখি, তাহলে এখানে থাকবে। আবার যদি এখান থেকে সরাই নিয়ে এখানে রাখি, তাহলে এখানে থাকবে। এখান থেকে সরাই নিয়ে ধরেন এখান থেকে আমি সরাই নিলাম, হয় না কেন? আচ্ছা, আনলক প্যানেল করে দিলাম। আনলক প্যানেল করে দিয়ে এবার আমি যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবো। ওকে, তো আমরা এবার হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসটা সাজাবো। আমাদের ওয়ার্ক স্পেস কেমন হবে, মানে আমি যেমনটা রাখবো এমনটাই আপনারা রাখবেন, কোনো ই নাই। আপনাদের মতো আপনারা রেখে আপনারা সেভ করে রাখতে পারেন। এই যে ওয়ার্ক স্পেসটা করবেন, এটা আবার সেভ করেও রাখা যায়। যখন সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি যখন প্রিমিয়ার প্রো ওপেন করবেন, আপনার ওয়ার্ক স্পেসটা ওইভাবেই থাকবে। যে যে জিনিস আপনার পছন্দ, যে যে জিনিস নিয়ে আপনি বেশি কাজ করেন, সেই জিনিসগুলো আপনার হাতের কাছে থাকবে। এটা কাজের ওয়ার্কিং ফ্লোতে খুব ইফেক্টিভ, এটা জরুরি, এটা করতে হয়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কোনখানে দেখতে পারবো? এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো, যে এখানে অনেকগুলা আমাদের মানে কি বলে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ক স্পেসের প্রিসেট আমাদের এখানে দেওয়া আছে। তো প্রথমে আছে হচ্ছে ইসেনশিয়াল। আমরা ইসেনশিয়ালের উপরে যদি চাপ দেই, তাহলে আমাদের ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে আর এক রকম হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এরপরে যদি আমরা ভার্টিক্যালে চাপ দেই, তাহলে এটারও আমাদের মানে হচ্ছে যে ওয়ার্ক স্পেসটা আছে সেটাও চেঞ্জ হয়ে গেছে আরেকভাবে। এরপরে যে কি আছে হচ্ছে অ্যাসেম্বলি নাকি যেন ওয়ার্ক স্পেস, বিভিন্ন ওয়ার্ক স্পেস আছে। আপনি সবগুলো ঘুরে ঘুরে দেখে আপনার পছন্দ মতো এই করে নিতে পারেন। এরপর আছে কালার। আমরা যখন কালার গ্রেড করব, কালার গ্রেড করার জন্য এটাই যেতে পারি। ঠিক আছে, ইফেক্টে যদি যাই, ইফেক্টরটা ক্লিক করলে ইফেক্টের প্যানেল এখানে ওপেন হয়ে যাবে। সো এটসেট্রা এটসেট্রা অনেক কিছু আছে। এখন আমরা এই যে এডিটিং এর যেটাই গেছিলাম, এটার ভিতরে অনেক কিছু এডিট করছিলাম না? ধরেন এই যে ছড়াই রাখছি, এটা এখানে, এটা এখানে। ধরেন টুল বার এখান থেকে উঠে এখানে উপরে চলে গেছে, টাইমলাইন নাই, হারাই গেছে। ঠিক আছে, সো এরকম তো আমরা এলোমেলো করে ফেলছি। এখন এগুলো আবার আগের জায়গায় কেমনে আনবো ভাই? এটা তো সমস্যা, তাই না? তো এই সমস্যাটা সলভ করতে হলে আমরা আবার এখানে যাব। যাওয়ার পরে এখানে নিচে এসে দেখেন যে রিসেট টু সেভ লেআউট নামে একটা অপশন আছে। আমরা যখন এখানে ক্লিক করব, তখন এটা আবার পুনরায় আগের যেভাবে ছিল সেভাবে চলে যাবে। আশা করি আপনারা প্রিমিয়ার প্রো ইন্টারফেস সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। সো আরো অনেক কিছু জানবো আমরা। তার জন্য আপনাদের পরবর্তী পর্বের জন্য ওয়েট করতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।